সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মেটে আলু চাষ। এখন কিন্তু মেটে আলু রোপণের অতি উপযুক্ত সময়। তো আমরা এখানে একজন অভিজ্ঞ যে চাষি তার কাছ থেকে মেটে আলু চাষ সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমরা প্রায় 15-16 বছর যাবৎ এই আইলে মাটি আলু চাষের সাথে জড়িত। কেমন কি লাভ ক্ষতির? এতে ক্ষতির কোনো বিষয় নেই, এটা পুরোটাই লাভ হয়। এর সাথী ফসল হিসেবে সিম লাগানো যায়, তারপরে ধুন্দল বা ঝিঙে যেটা বলে ওইটা লাগাই আমরা। এটা একেবারে ফ্রি, একেবারে মানে একই আইলে একই যে বানটা দেবেন তাতে ধন্দল এবং সিম, সিম আইডেট সিম যেটা আগতি বলে ওইটাই আমরা সেই একটা বানাই হয়ে যাবে। এক পানেই সব কিছু হবে। তাহলে যেটা হচ্ছে যে মানে একের ভিতরে 3-4টা। আমরা সর্বপ্রথমে এই জমির সাইডে এই যে নালাটা আছে, আমাদের দিকে খানা বলে, এটা কেটে চৈত্র মাসের প্রথম দিকে মাটিটা উঠাই দিছি জমিতে। দেওয়ার পরে জমি চাষ দিয়ে রাখিছি। এখন ওই প্রথম বৃষ্টি হয়েছে বৈশাখের শেষ, এখন আজকে 24 তারিখ বৈশাখ মাসে। আর এই জমিটায় বৃষ্টি হওয়ার পরে এই মাটি দেখতেছেন ঝুরঝুরে হয়ে গেছে। আমরা এখন এই বীজ রোপণ করে দিচ্ছি। প্রতি মান্দায় আধা কেজি মতন ভার্মি কম্পোস্ট দিচ্ছি, আর কোনো সার জৈব, শুধু এই আধা কেজি ভার্মি কম্পোস্ট, আর কোনো রাসায়নিক সার আমরা তো ব্যবহার করছি না। আচ্ছা, পরবর্তীতে আর কোনো সার দেওয়া হবে কিনা? আমরা কোনো সার ব্যবহার করি না। এই জমিতে কি লাগানো হবে এখন? জমিতে আমরা মিষ্টি কুমড়া লাগাবো। আচ্ছা, মিষ্টি কুমড়ো যখন সারটা দিয়ে কোনো রকম একটু আসলো না আসলো না আসলো সাধারণত আসে না, এর ভিতরে দেওয়া হয় না সার। স্প্রে হিসেবে কি দেওয়া হয়? স্প্রে হিসেবে পাতা খাওয়া পোক লাগতে পারে, সীমিত স্প্রে করা হয়, সেক্ষেত্রে এতে লাগে না সাধারণত পোক লাগে না। এবার তার পরবর্তীতে কাজ কি হবে? তার পরিবর্তে গাছ এখন লত ছেড়ে দেওয়ার পরে আমরা এটা মাচা দিয়ে দেবো। মাচা দিয়ে গাছ ওর মতোই উঠে যাবে মাচায়। আমাদের যে নতুন করে আবার ধরাই দেওয়া লাগবে গাছ, তা ধরাই দেওয়া লাগে না, ওর মতন ও গাছে উঠে যায়, বানটাতে উঠে যাবে। উঠে যাওয়ার পরে দেখা যাচ্ছে মাটির আবার একটু বৃষ্টি হলে গোড়ায় কিছু আগাছা হয়, আগাছাটা পরিষ্কার করে দেওয়া লাগে। একবার থেকে 2বার আগাছা পরিষ্কার করা লাগে, এটা এর পরিচর্যা শেষ। আচ্ছা, এখানে তাহলে আপনার কতগুলো না আর কি চাকি? আমরা 3 ফিট বাই 3 ফিট এই চাকিগুলো লাগাচ্ছি। এর ওজন আছে সর্বোচ্চ 1.5 থেকে 200 গ্রাম। মানে 3 ফিট মানে 2 হাত আসবে? 2 হাত, 2 হাত বাই 2 হাত লাগাচ্ছি। এটা শুধু এক লাইনে লাগাচ্ছি, তো অনেকে আরও গণরোপণ করে, কিন্তু আমি সাধারণত 3 ফিট অন্তরে রোপণ করি। আর চাকির ওজন কতটুকু আছে? কোনোটা 100 গ্রাম, কোনোটা 200 গ্রাম, সর্বোচ্চ 300 গ্রাম, এর বনে এটা গড়ান ধরা যায় 200 গ্রাম। আচ্ছা, এই চাকিগুলো না কোথা থেকে নিয়ে আসা? এটা আমার বাড়ির চাকি। প্রতি বছরে মেটে আলু চাষ হয়? হ্যাঁ, প্রতি বছরে মেটে আলু চাষ হয়। তার সাইড রেখে দিই কিছু বীজ, ও লত বেজে কিছু বীজ নামাই, সেটাই রোপণ করা হয়, এটাই চাকি হয়। তাহলে এখানে টোটালি আপনার কত টাকা খরচ হবে বানঠান দিয়ে? বানঠান দিয়ে সর্বোচ্চ যদি বীজের দাম ধরি, তো এই জমিটা আমার 40 শতকে 3 পাশে লাগাতে আমার সর্বোচ্চ 4000 টাকা খরচ আসবে। তাহলে এখানে আপনার 4000 টাকা ইনভেস্ট হচ্ছে। হ্যাঁ। তো এটা কত টাকা আনুমানিক বেচা বিক্রি হতে পারে? এটা তো সাধারণত কৃষি ফসল প্রকৃতির উপর নির্ভর। গত বছর এই জমিতেই ছিল, অর্ধেকের বেশি উঠাই নিয়ে গেছিলো চোরে, বড় বড় আলুগুলো উঠাই নিয়ে গেছিলো। তো সব মিলে প্রায় আমার 20,000 টাকা মতন বিক্রি হয়েছিল আমার কাছে যেটা ছিল। তাহলে 4000 টাকা ইনভেস্ট করলেন, 20,000 টাকা বিক্রি হলো। চোরে না উঠালে কত টাকা থাকতো? চোরে না উঠালে 30,000 টাকার উপরে। আর পাশাপাশি যে সবজিগুলো না ছিল সেগুলো কি ছিল জানেন? সিম ছিল, বরবটি ছিল, আর ধুন্দল ছিল। ওই একই বানাই একই মাছায় হয়ে গেল। একই মাছায়। নতুনদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? নতুনদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে, মেটে আলুটা খুবই লাভজনক ফসল। এই যে লাল চুপড়ি যে জাত আমরা এই যেটা লাগাই, এটা খুবই লাভজনক ফসল। এতে লসের কোনো ব্যাপার নেই। এতে 200 গ্রাম একটা বীজ রুলে, 200 গ্রাম একটা চাকি রুলে আশা করা যায় 7 কেজি 8 কেজি আলু হবে। সুধী দর্শক, এতক্ষণ কিন্তু আমরা এখানকার একজন অভিজ্ঞ মেটে আলু চাষির সাথে আলাপ করলাম। তো ওনার মুখ থেকে কিন্তু আমরা শুনতে পেলাম যে এখানে 4000 টাকা বিনিয়োগ করে আপনার 7 মাসের একটা ফসল মেটে আলু 7 মাসে কিন্তু এখানে বিক্রি হতে পারে 30 থেকে 35,000 টাকা। তো আমরা যেটা দেখে থাকি এই একই মানে বাউনিতে যে আপনার বানটা দেওয়া হবে, এখনও তো মাচাটা দেওয়া হয়নি, মাচাটা দেওয়া হবে, সেই মাচায় কিন্তু উনি আরও অনেক সবজি লাগাবেন, যেমন মনে করেন যে পোল্লা লাগাতে পারে, সিম লাগাতে পারে, এই জাতীয়। তো এই 4000 টাকা ইনভেস্টের ভিতরে কিন্তু মাচাটাও ছিল, সেই মাচাটাই কিন্তু অন্য অন্য ফসলও লাগাচ্ছে। আর পাশাপাশি কিন্তু 30 থেকে 35,000 টাকা শুধুমাত্র এই মেটে আলুতেই
হচ্ছে আপনার বেচা বিক্রি হচ্ছে। তো এখন আমরা এই যে জমিটাতে দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু আমরা কিছুদিন আগে আপনার একটা প্রতিবেদন দিয়েছিলাম, এখান থেকে কিন্তু আপনার বেশ মেটি আলু চুরি হয়েছিল, সেটা আমরা কৃষকের মুখেও কিন্তু শুনলাম। তো চোরে কিন্তু এটা উঠায় নিয়ে গেছিলো। এখন প্রশ্ন আসতে পারে যে চোরে যেহেতু উঠায় নিয়ে যাচ্ছে, এবছরও কেন আবার মেটি আলু লাগাচ্ছে? তো একটা প্রবাদ আছে না যে মরব বিধায় করব না, বেঁচে থাকলে খাবো কি। তো এখন দেখেন, যদি মনে করেন চোরের উপর রাগ করে আমরা এগুলো না রোপণ করি, তাহলে মনে করেন যে আমাদের তো খাওয়া তো লাগবে। কৃষক হিসেবে মনে করেন মেটি আলু না লাগাই, মিষ্টি কুমড়া লাগাতে হবে, সেটাও কিন্তু চুরি হয়, তারপরেও কিন্তু আমাদের মেনে নিতে হবে। এভাবেই আমরা যেটা কমিটমেন্ট করতে পারি যে চুরি হোক আর ডাকাতি হোক, সুনামি কিংবা আয়লা, আমরা কিন্তু এই কৃষিকাজের সাথেই আছি। কৃষিকাজ অবশ্যই সবসময় করব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।